নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে রাশিচক্রে জোডিয়াকের যে সিম্বলগুলো আছে সেই সিম্বল নিয়ে আপনাদের সামনে আলোচনা। আর রাশিচক্রে সবার আগে বুঝবেন, রাশিচক্রে আমাদের কিন্তু 12টা রাশি। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। এই 12টা রাশির ওপরেই কিন্তু সারা পৃথিবীর লোক কিন্তু বিরাজমান। এই রাশির বাইরে কিন্তু কারোর কোনো এক্সট্রা রাশি নেই। দেশের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তারও একটা রাশি রয়েছে, যে রাস্তায় রিক্সা চালাচ্ছে তারও কিন্তু একটা রাশি আছে। এই রাশির বাইরে কারোর কিছু নেই, 12টা রাশির ওপরে রয়েছে। এবারে যে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আর যে রিক্সা চালাচ্ছে তার জন্মগত ক্যালকুলেশন এটা আলাদা পার্ট, তার কৃতকর্ম সেটা আলাদা পার্ট, তার জন্ম ছকের একটা ভালো প্ল্যানেট কিংবা ভালো কিছু পাওয়ার, ভালো কিছু জিনিস ওইখানে তার জন্য ওই জায়গায় তাকে পৌঁছেছে। আর এর ক্ষেত্রে এই কিছু জায়গায় কিছু সমস্যা, কিছু কারণে বশত তাকে এই জায়গায় পৌঁছিয়েছে। এই একটা জায়গা। আর হচ্ছে কিছু কৃতকর্ম, যেটা বলা হয় আমার কর্মফল, তার স্বরূপ আমি কি পেলাম, এটাও একটা কিন্তু ফ্যাক্টর। কিন্তু ওই কথা থাক, আমি যেই কথা নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করছি যেটা হচ্ছে জোডিয়াকের সাইন। প্রত্যেক কটারই কিন্তু একটা করে শাইনিং রয়েছে। জোডিয়াকের যে কটা রাশি আছে তার একটা করে শাইনিং রয়েছে। ধরুন আপনাদের সামনে আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। রাশিচক্রের 8ম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। কিন্তু রাশিচক্রের প্রথম ঘর কি? প্রথম ঘর হচ্ছে সেই মেষ। মেষের অধিপতি কে? সেটা হচ্ছে মঙ্গল। আর রাশিচক্রের 8ম ঘর হচ্ছে সে বৃশ্চিক, তার অধিপতি কে? সেও কিন্তু মঙ্গল। তাহলে এবার দেখুন, আপনারা বিবেচনা করে দেখুন, যদি মঙ্গল হয়ে থাকে তাহলে দুজনের জোডিয়াকের সাইন তো এক হওয়া উচিত, কিন্তু না। তাহলে মেষ রাশি জোডিয়াকের সাইন কি? ভেড়া। আর বৃশ্চিক কাঁকড়া বিছে, মানে কাঁকড়া বিছে। এবার কাঁকড়া বিছে কেন? অন্য কিছু দিতে পারতো তো, অন্য কোনো তো বিছে আছে, অনেক কিছু ধরনের বিছে আছে, কাঁকড়া বিছে কেন? এবার কাঁকড়া বিছের বৈশিষ্ট্য কি? কাঁকড়া বিছের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু জঙ্গলেও থাকে, মরুভূমিতেও থাকে, বিভিন্ন জায়গায় থাকে। এবার কাঁকড়া বিছেটাকে কেমন দেখুন আপনি। কাঁকড়া বিছে লোকে বলে না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাদের লেজে, কেন কাঁকড়ার লেজে হচ্ছে বিষ, তার মানে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাদের লেজ আছে, আর অন্য কোনো রাশির জাতক জাতিকার লেজ নেই তো? না, কারণ কাঁকড়া বিছের পেছনে লেজে বিষ আছে। তাকে যদি কোনোভাবেই যদি আপনি কিছু যদি না করেন, ও কিন্তু ওর মতন করে চলে যায়। যখনই কোনোভাবে কিছু কাটি করবেন, ও কিন্তু কোনোভাবে কামড়াতে আসে না, তখন কিন্তু ফনা তোলে, মানে বিষটাকে দিতে যায়। আর ডাইরেক্ট কিন্তু সে বিষ দিয়ে দেয়, কামড়ায় না, কিন্তু তার লেজের মাধ্যম থেকে সে বিষ দিয়ে দেয়। তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কিন্তু খুব নর্মাল, শান্ত প্রকৃতির, ধীরস্থির। কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাকে যদি আপনি একটুখানি কাটি দেন, ও একটুতেই উগ্রতা তার মধ্যে তৈরি হবে, তার মধ্যে একটুতেই রেগে যাবার প্রবণতা তৈরি হবে। তার পছন্দের বিপরীত যদি কিছু হয়, সঙ্গে সঙ্গে তার কিন্তু কথার মধ্যে বিপরীত কথা বেরিয়ে যাবে। যেমন ভালোবাসা তেমন কিছু রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো প্রবণতা রয়েছে। আপনার ঘরে সন্তান রয়েছে যার বৃশ্চিক রাশির জাতক, আপনি মিলিয়ে দেখুন, বাবা শোনা করে কথা বলুন, দেখুন ভালো। যদি একটুখানি 19-20 কথা বলুন, দেখুন আপনাকে বিপরীত কথা বলে দেবে। তার মানে কি? ফনাটা তুলে দিল, বিষ দিয়ে দিল। এরকমই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। তার সঙ্গে আরেকটা জিনিস কি আছে? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হচ্ছে মঙ্গল প্ল্যানেট, মানে হচ্ছে উগ্র প্ল্যানেট, ব্লাড, গরম প্ল্যানেট। মেষও কিন্তু তাই। এবারে সেক্ষেত্রে এদের মধ্যে উগ্রতা, বডির মধ্যে হিট পরিমাণ প্রচুর থাকে, এদের মধ্যে ব্লাড সার্কুলেশন বেশি থাকে।
এবার এই যে ব্লাড সার্কুলেশন বডির মধ্যে হিট থাকাতে তার মধ্যে মানসিকতা সবসময় একটা হিট চিচিনি ব্যাপার, গরম, উত্তেজনা এগুলো থাকে। তার সঙ্গে তার পছন্দের ব্যাপারটা যদি না হয় তখন কিন্তু ফোনা তোলে। আর একটা জিনিস আপনাদেরকে গুপ্ত জিনিস বলে দিই, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনার ঘরে যদি সন্তান থাকে কিংবা আপনি কোনো সময় দেখবেন আপনাদের বডির আমাদের দুটো পার্ট, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। আমাদের কোমরের ঠিক ওপর অংশটা হচ্ছে আপার আর কোমরের নিচের অংশটা হচ্ছে লোয়ার। দেখবেন কোমরের যে নিচের অংশ যেখানে আমাদের কোমরের সাইডটায় দেখবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা দেখবেন গর্ত থাকবে। কারণ হচ্ছে বৃশ্চিকের একটা এখানে বৈশিষ্ট্য থাকলো। এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সবসময় এটাকে ক্যালকুলেশন করে আপনাদের যদি পরিবারে যদি আপনার স্ত্রী কিংবা আপনার হাজব্যান্ড, আপনাদের সন্তান যদি এরকম যদি থাকে, তাহলে আপনারা এইভাবে ওদের কিন্তু এই জিনিসটা কিন্তু ওরা মাইন্ডের মধ্যে রাখে যে আমাকে আমার মতন থাকতে দাও, আমাকে যদি কোনোভাবে কিছুভাবে পিঞ্চ করো, আমাকে যদি কিছু করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক। কিন্তু আবার রাশি যেমন বৈশিষ্ট্য আপনাদেরকে বারে বারে বলি, রাশি হচ্ছে রাশিগত বৈশিষ্ট্য। এবারে আমার জীবনে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি লগ্নগত, যেটা হচ্ছে আমাদের দেহকে ক্যালকুলেশন করে। লগ্ন হচ্ছে আমাদের দেহ আর রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের যে প্ল্যানেট আছে সেখান থেকে। এবার আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনাদের মধ্যে একটুতেই অপছন্দের কথা হলে পরেই আপনারা কিন্তু ইমোশনাল হয়ে যাবেন না। আপনারা সঙ্গে সঙ্গে কোনো না কোনোভাবে কোনো কথা ছলচাতুরির মাধ্যমে আপনি বুঝিয়ে দেবেন যে আমি কথাটার মধ্যে কিন্তু আমি রাগ হয়েছে, আমার অপছন্দ হয়েছে, আমি কিন্তু বুঝিয়ে দিলাম। কোনোভাবেই আপনি সেখানে ধরে রাখতে পারবেন না, সঙ্গে সঙ্গে বলে দেবেন, রাগটাকে করে দেবেন। সেরকমই কাটি দিলে পরেই ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ফনা তুলে দেবে, মানে বিষ দিয়ে দেবে লেজের মাধ্যম থেকে। এবারে যদি লগ্ন যদি কোনোভাবে ধনু হয়ে যায়, ধনু যদি কোনোভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি কোনোভাবে লগ্ন ধনুর আবার বৈশিষ্ট্য কী আছে সেটাকে দেখতে হবে। যদি দেখা গেল কোনোভাবে মেষ হয়ে গেল, এখানে দেখাচ্ছে কিন্তু ক্যাকড়া বিছে, বলে মেষের কী আছে, ভেড়া। তার মধ্যে লক্ষ্য পূরণ, আমি যে করব, বৃশ্চিক রাশি করার যে মানসিকতা, যে আমি যে চলবো, আমি করব, আমি কিছু করব, এই লক্ষ্য পূরণ সে কিন্তু পিছু হাঁটবে না। যতক্ষণ না করছে ততক্ষণ তার হাল ছাড়ে না। এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক। তার জন্য হচ্ছে বৃশ্চিক রাশি দেখবেন ম্যাক্সিমামটাই বলতে গেলে যদি কোনোভাবে আইনত কোনো জায়গায়, কোনো আর্মির জায়গায় কিংবা ইলেকট্রিক্যাল কোনো জায়গায় এদের কিন্তু খুব বই প্রকাশ হয়। এরা কিন্তু মাইন্ডকে ততটা এখানে দিতে পারে, ততটা এখানে ক্রিয়েটিভ ব্যাপারগুলো এরা খুঁজে বার করে, অনুসন্ধান করে। কেন জঙ্গলে থাকা, এতগুলো জায়গার মধ্যে আপনি জঙ্গলের মধ্যে আপনি আরও 10 জনের সঙ্গে রয়েছেন, সেখান থেকে আপনার নিজের জীবন বেঁচে যাচ্ছেন, বালিতে থাকছেন, হিটের মধ্যেও থাকছেন, বিভিন্ন জায়গা থেকে লড়াই করার মানসিকতা এইসব জায়গাগুলো থাকে। তাই বৃশ্চিক রাশি হচ্ছে এই বৈশিষ্ট্যটা। তাই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান দেখুন, আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়া হয় যে জিনিসগুলো, এই জায়গাগুলো আপনাদের জীবনে ঘটতে পারে কিংবা এরকম ধরনের ক্যারেক্টার, এরকম ধরনের যদি আপনাদের পরিবারে কেউ থাকে সেই জায়গাটা আপনারা সেরকম ধরনের মিশুন, তাহলে কিন্তু আপনাদের জায়গাগুলো অনেকখানি ব্যালেন্স হয়ে যাবে। তাই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানে যেমন আপনাদেরকে বলি তাই তার সঙ্গে বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে, যেই জিনিসগুলো আপনারা জানতে পারেন, এগুলো বেসিক ব্যাপার, বেসিক জিনিসগুলো জানতে পারলে আপনার জীবনের লাইফটাকে স্মুথ চালাতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার আগে কিন্তু বেল বাটনটাকে একবার প্রেস করবেন, কারণ আবার যে নেক্সট ভিডিওটা পোস্ট করবো সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে যাতে সবার আগে পৌঁছয়। আপনি দেখুন আপনার পরিবারে এরকম কোনো সদস্যের এরকম রাশি আছে কিনা দেখে নিন, তাহলে সেই অনুযায়ী আপনি তার সঙ্গে মেলামেশা, চলাফেরা এগুলো করুন। আর যদি কোনো বক্তব্য, কোনো যদি কথা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আর অনুষ্ঠানটা যদি ভালো লাগে, পছন্দের যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যেটা বারে বারে বলি, কোনো নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করবেন আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।